রাষ্ট্র হয়েও সংকটকালে ভ্রাতৃত্বের হাত না বাড়িয়ে ইরানকে একা করে দেওয়া এবং আমেরিকাকে ইরানের ওপর হামলা চালাতে পেছন থেকে উস্কানি দেওয়ার যে নীতি সৌদি আরব নিয়েছিল, এখন তার খেসারত দিতে হচ্ছে রিয়াদ প্রশাসনকে। ইরানের ওপর হামলার ঘটনায় আমেরিকার সহযোগী হওয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীরা এখন সৌদি আরবের ওপর চরম প্রতিশোধ নিচ্ছে। একের পর এক বিধ্বংসী ও অতর্কিত হামলায় সৌদির আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকেজো করে তাদের সামরিক শক্তিকে একেবারে নাজেহাল ও নাস্তানাবুদ করে ছেড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীরা। আমেরিকাকে উস্কানি দিয়ে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘদিনের সংঘাতের খেলায় সৌদি আরব কি তবে নিজের পায়ে নিজেই কুড়াল মারল? ইয়েমেনের লোহিত সাগর উপকূলে মোখা বন্দরের কাছে সৌদি আরবের একটি বড় যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীরা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তাদের দাবি, এই হামলা এতটাই নিখুঁত ছিল যে সরাসরি আঘাতে সৌদির মূল যুদ্ধজাহাজ, অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট এবং সঙ্গে থাকা বেশ কয়েকটি নৌযানে আঘাত এনেছে। দাউ দাউ করে আগুন ধরে যায়। শুধু তাই নয়, ওই যুদ্ধ জাহাজটিকে পাহারা দেওয়ার জন্য সাথে থাকা 4টি ছোট নৌযানও এই হামলার শিকার হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে পাহারাদার বোটগুলোর কয়েকটি সাগরে ডুবে যায় এবং বাকিগুলো আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। লোহিত সাগরের এই ঘটনার পাশাপাশি একই দিনে ইয়েমেনের মারিব প্রদেশের শাহুন আল জিন সামরিক ক্যাম্পেও বড় বিপর্যয় ঘটে। সেখানে থাকা সৌদি আরবের একটি বিশাল সামরিক অস্ত্রাগার লক্ষ্য করে একের পর এক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ড্রোনের আঘাতে মুহূর্তের মধ্যে পুরো অস্ত্রাগারটিতে বিধ্বংসী আগুন ধরে যায় এবং সব যুদ্ধাস্ত্র পুড়ে নষ্ট হয়ে যায়। এই জোড়া হামলার পর ইয়াহিয়া সারি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে তারা স্থল ও সমুদ্রে সৌদি বাহিনীর সব গতিবিধির ওপর কড়া নজর রাখছেন। সৌদির অবরোধ ও বৈরিতার জবাবে তারা এই পাল্টা হামলা চালিয়ে যাবেন এবং সামনে হামলার তীব্রতা আরও বাড়াবেন। তবে ইরান সমর্থিত গোষ্ঠীরা এমন বড় দাবি করলেও সৌদি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়নি।